নমস্কার বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই তালের বড়ার রেসিপি। তালটা আমি ধুয়ে নেব প্রথম। তাল ধোয়া হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। বল, এবার তালটা আমি বার করে নেব। তালটা তো এখানে বার করে নিয়েছি, এবার নিয়ে নেব, ছেঁকে নেব। তার জন্য নিয়েছি সুতির কাপড়, ধুয়ে নিয়েছি। তালটা বার করলে কি হয়, ছাকলে আঁশটা বেরিয়ে যায়। আঁশ থাকলে নয় পেট ব্যথা করবে। সুন্দর বেরিয়ে যাচ্ছে। পুরোটা ছেঁকে নিয়েছি। তালটা তো এখানে ছাকা হয়ে গেছে, এবারে সব একে একে দিয়ে দেবো। নিয়েছি এখানে ময়দা, সুজি, চালের গুঁড়ো, চিনি আর সাদা তেল আছে ভাজার জন্য। এবারে ময়দাটা ছেঁকে নেব। এবারে দিয়ে দেবো চালের গুঁড়ো। এবারে দিয়ে দেবো সুজি, এক প্যাকেট দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো চিনি। 500 চিনি ছিল এখানে, তো আমি সবটাই দিয়ে দিয়েছি, এইটুকু আছে। এবারে দিয়ে দেবো লবণ। এবারে সব একসাথে মেখে নেব। তো একটুখানি জল দিয়ে দেবো, নয় বড়াটা টাইট হয়ে যাবে। একটুখানি জল দিলে কি হবে, বড়াটা নরম হবে। কলা দিলে ভালো হতো, কলা দিলে নরম হয়। তো এখন নেই। মাখানো তো হয়ে গেছে, এবার একটু ফাটিয়ে নেব। এরকম করে ফাটিয়ে নিলে ভালো হয়, হলে ভালো। মাখা তো এখানে হয়ে গেছে, এবারে ঢেকে রাখবো, কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আর এটাও হয়ে গেছে। এবার ভেজে নেব। এক এক করে সব দিয়ে দেবো। এবার উল্টিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে দিলাম, না পুড়ে যাচ্ছে, ভেতরে কাঁচা থাকবে। কটা খাবি জয়? 3টে মাত্র? পাঁচটা? বলে দাও কটা খাবা। 5টা খাবো। কে কে তালের বড়া খেতে ভালোবাসো বলো। অবশ্যই কমেন্টে বলো। ফুলুরির মতো হয়ে গেছে, কি সুন্দর। দাঁড়া, এবার সব নামিয়ে নেব। তেলটা ঝরবে না তো, এভাবে ঢেকে নিলে কি হয়, তেলটা পড়ে যায়। সব নামিয়ে নিয়েছি।
আর একজন থালা নিয়ে চলে এসছে খাওয়ার জন্য। দেবো দেবো? আমার না ওইটা ভর্তি হয়ে গেলে এটার মধ্যে দেবা, এর মধ্যে আমি খাবো, অনেক খাবো। কত সুন্দর হয়েছে, এটা খেয়ে ফুলেছে। এবার আবারও দিয়ে দেবো। দাঁড়াও আমি একটু খেয়ে দেখে ওদের বাটি নিয়ে আসো, যাও। আমার বড়া হয়ে যাচ্ছে, হয়ে গেছে, একবার ভাজলে হয়ে যাবে। আর আরেকবার ভাজলে হয়ে যাবে। উল্টিয়ে দেবো। সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে তালের বড়া রেডি আমাদের। খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই নরম তুলতুলে তালের বড়া। খেতেও মুচমুচে হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা, আর দেখতে থাকবেন মল্লিকার রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।